ভেঙে ফেলা হচ্ছে তাজমহলের গম্বুজ, পৌঁছে গেল বুলডোজারও, মাটিতে মিশে যাবে প্রেমের সৌধ। বিজেপি জেডিইউ জোটের ওপর কি আস্থা হারাচ্ছেন বিহারের মানুষ? ওপিনিয়ন পোলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শোরগোল। অভিষেকের সামনেই ৬-৭ মিনিট বাদানুবাদ অনুব্রত কাজলের। বৈঠকের পর সাংবাদিকদের এড়ালেন কেষ্ট। প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রাক ধাক্কা মারল পরপর গাড়িতে, মুহূর্তে অন্ধকার, আগুন, মৃত্যু মিছিল। মরিচ ছিটিয়ে যৌনাঙ্গসহ সারা শরীরে ২৩ জায়গায় স্টেপল, জোর করে সঙ্গম স্ত্রীর, রেকর্ড করে স্বামী, ভয়ঙ্কর। মাসখানেক আগে বিয়ে, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, মঙ্গলকোটে মৃত আরও ২। চিকিৎসার জন্য ওপার থেকে ভারতে এসেছিলেন, তারপর এলপিজি গ্যাস বিদ্যুতের সংযোগও নিয়ে ফেলেন। এবার কমিশনের কাছে গেল নামের তালিকা। পরকীয়ায় মত্ত স্ত্রীকে হাতে নাতে ধরলেন, মানসিক যন্ত্রণায় বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে মারা গেলেন তরুণ। ভাইরাল ভিডিও। তৃণমূলে যোগ দেব, অশোকনগরের মঞ্চ থেকে ভরা সভায় বিস্ফোরক নওশাদ সিদ্দিকী। তারপর যা বললেন। স্ত্রী পাথরের ব্যথার চিকিৎসা করাতে এসে সন্তান প্রসব, স্বামী বললেন, আমি ১ বছর ধরে বাড়ির বাইরে। ঘূর্ণাবর্তের ফলা, কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা, রাজ্যের ৭ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস। আগ্রার তাজমহল দুনিয়ার ৭ম আশ্চর্যের একটি। বিপুল পরিমাণ রেভিনিউ আসে সম্রাট শাহজাহানের তৈরি ওই স্মৃতিসৌধ থেকে। এরকম তাজমহলের রেপ্লিকা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজস্থানের অজমেরে 7 ওয়ান্ডার পার্কেও রয়েছে এরকম একটি তাজমহল। এবার ভেঙে ফেলা হচ্ছে সেই তাজমহল। উল্লেখ্য, অজমেরের 7 ওয়ান্ডার পার্কের সেই তাজমহল গত ৭ দিন ধরে ভেঙে ফেলার কাজ চলছে। বহু শ্রমিক ছেনি হাতুড়ি নিয়ে তাজমহলের গম্বুজ ভাঙছেন। ভেঙে ফেলা ধ্বংসস্তূপ সরাতে বুলডোজারও আনা হয়েছে তাজমহল চত্বরে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বহু পুলিশকর্মী। অজমেরকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় অজমেরে ১১.৬৪ কোটি টাকা খরচ করে ইন্দোরের এয়ারপোর্ট রোডে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড় এবং একাধিক গাড়িকে ধাক্কা দেয়। এতে অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্দোরের এয়ারপোর্ট রোডে একটি ট্রাক ভিড় এবং একাধিক গাড়িকে ধাক্কা দিলে অন্তত ২ জন নিহত এবং ৯ জন আহত হন। একটি হাসপাতালের কাছে একটি ব্যস্ত রাস্তায় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ই-রিকশা সহ বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজে দেখা গেছে একটি ট্রাক পেছন থেকে ৩টি গাড়ি এবং একটি অটোরিকশাকে ধাক্কা দিচ্ছে, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নির্বিচারে বেশ কয়েকজন ব্যক্তি ও যানবাহনকে ধাক্কা দেয়। ঘর্ষণের কারণে একটি মোটরসাইকেল ট্রাকের নিচে আটকে যায় এবং আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ট্রাকে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে ট্রাকটি জ্বলছে এবং আহতরা। বিহারের রাজনীতিতে নতুন মোড়। লোকসভা নির্বাচনের আগে যেখানে বিজেপি জেডিইউ জোটের জয় জয়কার শোনা যাচ্ছিল, সেখানে একটি সাম্প্রতিক সমীক্ষার সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরল। দেশের অন্যতম জনপ্রিয় সমীক্ষা সংস্থা ভোট ভাইবের করা এক ওপিনিয়ন পোলে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। এই সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৮% ভোটারই বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। নীতিশ কুমারের দীর্ঘ শাসনকালের পর এবার কি সত্যিই বদল চাইছে বিহার? এই সমীক্ষার ফল তেমনই ইঙ্গিত দিচ্ছে। শুধুমাত্র যে শহরে সরকার বিরোধী হাওয়া বইছে তা নয়, বরং গ্রামের মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে সমানতালে। পুরুষ এবং মহিলা নির্বিশেষে ৪৮% মানুষই পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন, যা বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করছে। এই সমীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার পরেই এই সমীক্ষা চালানো হয়েছে। নির্বাচন কমিশনকে পাঠানো ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিসের চিঠি ঘিরে ফের নতুন করে শুরু হয়েছে শোরগোল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নতুন করে পাঠানো হলো আরও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের তালিকা, যাদের ভারতীয় নথিও রয়েছে। বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি রয়েছে ভারতের নথিও। এরকম বাংলাদেশি নাগরিকের নামের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিস। আগেও এরকম নামের তালিকা পাঠানো হয়েছিল। এবার সেই তালিকার যুক্ত হলো আরও একাধিক নাম।
যেমন চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের নাগরিক সীমা রানী মুন্সি এবং তার স্বামী মহাদেব চন্দ্র মুন্সি। তদন্তে জানা যায় তাদের 2 মেয়ে বহুদিন ধরে অবৈধভাবে ভারতে রয়েছেন এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী, পরকীয়া করছিলেন লুকিয়ে, হাতে নাতে ধরে ফেললেন স্বামী, তবে আঘাত সহ্য করতে পারলেন না, লুকিয়ে পড়লেন মাটিতে, আর উঠলেন না, মৃত্যু হল তার। কান্নাকাটি করে ক্ষমা চেয়েও স্বামীর প্রাণ ফেরাতে পারলেন না স্ত্রী। সেরকমই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয়। ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে বিধ্বস্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে রয়েছেন এক তরুণ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তরুণকে ঘিরে জটলাও তৈরি হয়েছে। কেউ কেউ তার মুখে জল ছেটাচ্ছেন, কেউ বাতাস করছেন। এক তরুণীও রয়েছেন সেখানে, কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তরুণের কাছে ক্ষমা চাইছেন বারবার। তবে এরপর তরুণ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান, নড়াচড়াও বন্ধ হয়ে যায়। তাকে জড়িয়ে আর্তনাদ শুরু করেন তরুণী। তার জ্ঞান ফেরানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত বাকিদের মধ্যেও হইচই পড়ে যায়। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দাবি করা হয়েছে ওই তরুণ তার স্ত্রীকে পরকীয়া করার সময় হাতে নাতে ধরে ফেলেন, তারপরেই অসুস্থ হয়ে পড়েন, পরে মারাও যান। ভিডিও যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি ওই তরুণের স্ত্রী। ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে শনি কপুর নামে একটি এক্স হ্যান্ডেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন, লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ ভিডিওটি দেখে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনি অনেকে আবার তরুণের পরিণতির কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন। নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে। শুরু হয়েছে বিতর্ক। নেটাগরিকদের অনেকেই দাবি করেছেন এই ধরনের পরিস্থিতিতে মানসিক আঘাত থেকে মৃত্যু হতে পারে যে কোনো মানুষেরই। ভিডিও দেখার পর এক নেটাগরিক লিখেছেন, তরুণীকে দেখে রাগ হচ্ছে, প্রতারক কোথাকার, এখন কেঁদে কি হবে, পরকীয়া করার সময় মনে ছিল না। ভরা সভায় বিস্ফোরক স্বীকারোক্তি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে তিনি কি সত্যিই যোগ দিচ্ছেন তৃণমূলে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অশোকনগরে এক আইএসএফ কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। মঞ্চে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বলেন, যদি আমাকে তৃণমূলে যোগ দিতে হয় তবে তৃণমূলকে আগামী দিনে রাজ্যের ক্ষমতায় আসতে গেলে। এরপর তিনি যা বললেন তা শুনে সভায় উপস্থিত প্রত্যেকেই অবাক হয়ে যান। তার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন জল্পনা। তাহলে কি তৃণমূলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন তিনি, নাকি এটি একটি রাজনৈতিক কৌশল? নওশাদের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার আলোচনা। তবে পুরো ঘটনার বিস্তারিত জানতে এবং তার দেওয়া পুরো বক্তব্য শোনার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলির খবর এবং তার দেওয়া পুরো বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতে হবে। মেডিকেল কলেজে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। পেটে পাথরের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন এক নারী, কিন্তু সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান তিনি গর্ভবতী। এরপর প্রসব হলে ওই নারীর স্বামী ক্ষোভে ফেটে পড়েন। তার দাবি তিনি গত 1 বছর ধরে বাড়ির বাইরে ছিলেন, তাহলে তার স্ত্রী কিভাবে গর্ভবতী হলেন? গভীর রাতে ওই নারী পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক পেট ফুলে থাকার কারণ জানতে চাইলে তিনি জানান এটা পাথরের ব্যথা। চিকিৎসকের দেওয়া ইঞ্জেকশন নেওয়ার পর তিনি শৌচাগারে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় সঙ্গে থাকা আরেক নারী দেখতে গিয়ে চমকে ওঠেন। শৌচাগারেই ওই নারীর প্রসব হয়েছে। এরপর সদ্যজাতককে ইনকিউবেটরে রাখা হয়, কারণ তার অবস্থা ছিল আশঙ্কাজনক। অন্যদিকে ওই নারীকে স্ত্রীরোগ বিভাগে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই শুরু হয় আসল নাটক। ওই নারীর স্বামী হাসপাতালে এসে জানতে পারেন তার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন। তিনি বলেন গত 1 বছর ধরে তিনি বাড়ির বাইরে কাজ করছেন, তাহলে তার স্ত্রী কিভাবে অন্তঃসত্ত্বা হলেন এবং এই খবর কেন গোপন করা হলো? এই নিয়ে তিনি হাসপাতাল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেন। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান জানান, নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগ্রায় পাঠানো হয়েছিল, কিন্তু পথে সে মারা যায়। জানা গেছে ওই নারীর ইতিমধ্যেই 6টি সন্তান রয়েছে। স্বামীর অনুপস্থিতিতে এই 7ম সন্তানের জন্ম নিয়ে পুরো পরিবারের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে বর্ষা, তবে এ রাজ্যে এখনই থামছে না বৃষ্টি। ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণে চলবে ঝড়ো বৃষ্টি, তবে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 2 জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের কয়েকটি জেলাতেও।
আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে রয়েছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সাগর থেকে এ রাজ্যে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরে রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী